আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। দর্শক, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের সাথে আজ আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ, এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, শুরুতেই যাচ্ছি টেলিফোনে, যিনি এই মুহূর্তে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোত্থেকে? আমি চিটাং থেকে বলতেছি। জি। তো আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন উমরাতে যাই তখন জামাতে নামাজ পড়ি, তো তখন আমার হাজবেন্ড, আমি সুন্নতগুলো পড়ি না বলে অনেক সময় আমাকে ইয়ে করে। তো আমার যদি আমি আবার যাই ইনশাআল্লাহ, তো তখন আমরা কি শুধু জামাত পড়ে এরপর নফলগুলি পড়লে হবে, নাকি সুন্নতগুলি অবশ্যই পড়তে হবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের নিজস্ব কবরস্থান হচ্ছে, মানে নিজের নাশ অনেককে দেয়, তো ওখানে একজন পীর আছেন। তো ওই পারিবারিক অবস্থানের মধ্যে অনেক সময় অনেকে, আমরা করি না এখন, অনেকে ওরস করে। তো আমাদের মধ্যে কেউ যদি আমরা মারা যায়, তো ওখানে দিলে কি, ওই কবরস্থানে দিলে কি গুনাহ হবে? কি দিলে? মৃত্যু হলে আমাদের দাফন ওখানে করলে কি গুনাহ হবে? যেখানে ওরস করা হয় সেখানে? জি, ওটা আমাদের বাড়ির অন্যরা করে আর কি, আমাদের শ্বশুর বাড়ির অন্যরা করে, আমাদের নিজেরা করে না। তখন ওখানে আমাদের ঘরে যদি কেউ মারা যায়, তো ওখানে যদি কবরস্থানে কবরটা দেওয়া হয়, মানে পূজা করে না কেউ, আবার কোনো ইয়ে করে না, কিন্তু ওরস করে। তো ওখানে আমাদের কেউ মারা গেলে, আমরা যদি কেউ মারা যায়, ওখানে কবর দিলে কি গুনাহ হবে? আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। শেখ উনি প্রশ্ন করেছেন, উমরাতে যান, উমরাতে জামাতে নামাজ আদায় করেন, সুন্নত পড়েন না, কখনো নফল পড়েন না, এই বিষয়টি যদি পরবর্তীতে যান ওনার কি করবেন? ধন্যবাদ আপনাকে। সুন্নাত তো সুন্নাতই, অবশ্যই সুন্নাত পড়তে হবে, তাহলে এটা ফরজ। ফরজ এবং সুন্নাতের মধ্যে পার্থক্য রয়েছে। বিধানের দিক থেকে ফরজ এবং সুন্নাতের মর্যাদা আলাদা। সুন্নাত হচ্ছে ফজিলতের বিষয়। সুন্নাত হচ্ছে যদি কেউ পালন করে থাকেন, তিনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ড পাবেন, মর্যাদা পাবেন, সওয়াব পাবেন। কিন্তু কোনো কারণে যদি তিনি ছেড়ে দেন, তিনি গুনাহগার হবেন না। কিন্তু ফরজ বাধ্যতামূলক। ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন সালাত, তাহলে তিনি কাফের হয়ে যাবেন। জি। সুতরাং দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তাই আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো যে সুন্নত পড়তেই হবে, বাধ্যতামূলক না। সুন্নত তো বাধ্যতামূলক বিষয় না, বাধ্যতামূলক বিষয় নয় যেটি, সেটা বাধ্য করে নেওয়ার কোনো সুযোগ নেই। জি। দ্বিতীয় যে বক্তব্য, সেটা হচ্ছে আপনি সফরে থাকলে আপনার জন্য সুন্নত না পড়লেও কোনো অসুবিধা নেই, বরং সফরের মানে সুন্নাহ আহলুল ইলমের মধ্যে অনেকে বলেছেন যে যে সমস্ত রাওয়াতিবগুলো আছে, ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নাহগুলো আছে, যেগুলো ফরজ নামাজের আগে অথবা পরে আদায় করা হয়ে থাকে, সেগুলো না পড়া হচ্ছে সফরের সুন্নাহ। আচ্ছা, সফরে না পড়া হচ্ছে সুন্নাহ। জি। বাকি এখানে একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফদিলাতুল মাকান ও ফদিলাতুল জামান, স্থান এবং কালের যে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সেটা তো আপনি আর কোথাও পাবেন না। আপনি আল্লাহর করে মসজিদে নববীতে, মসজিদে হারামে সালাত আদায় করার যে ফজিলত, সে মর্যাদা পাবেন না। জি। এই কারণে সেখানে যদি আপনি সুন্নাহ পড়েন, আপনার জন্য উত্তম। জি। যেহেতু এই মর্যাদাটুকু আপনার হারিয়ে যাবে যদি আপনি এখানে সালাত আদায় করতে না পারেন, এই কারণে আপনি এখানে সুন্নাহ সালাত যদি আদায় করেন, সেটা আপনার জন্য উত্তম। জি।
অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে শায়েখ বললেন, এই বিষয়টি আমরা আমলে নেব ইনশাআল্লাহ। আপনি দ্বিতীয় একটি প্রশ্ন করেছেন এই বোন, কবরস্থান আছে ওনাদের পারিবারিক, সেখানে ওনাদের শ্বশুরবাড়ির লোকেরা ওরস করে থাকে। এখন ওনাদের যদি সেখানে কবরস্থ করা হয়, এটা ওনাদের জন্য কোনো পাপের কারণ হবে কিনা? না, কবরস্থ করলে পাপের কারণ হবে না। তবে যারা ওরস করে থাকে তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে হবে এবং তাদেরকে এখান থেকে বাধা দিতে হবে। যদি পারিবারিক কবরস্থান হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে এ বিষয়ে সতর্ক করা উচিত, কারণ এর মাধ্যমে তারা নিজেরা বিভ্রান্ত হচ্ছেন এবং অন্যকে বিভ্রান্ত করছেন। তাই এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা চেষ্টা করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে পারিবারিক কবরস্থানে অথবা কোনো কবরস্থানে কবর দেওয়া হয় অন্য লোকের অপরাধের কারণে, অন্য লোকের খারাপ কাজের কারণে, কবরবাসী অথবা কবরস্থ ব্যক্তি গুনাহগার হবেন না। এই ক্ষেত্রে তিনি অবশ্যই সতর্ক করে যাবেন এই কথা বলে যে আমার মৃত্যুর পরে আমার নামে অথবা আমার পক্ষ থেকে এই ধরনের কোনো ওরস বা এই ধরনের কোনো বেদাতি কর্মকাণ্ড করা যাবে না, যে বিষয়ে তিনি বলে যাবেন। জি, চমৎকার। আশা করছি বোন আপনার দুটি প্রশ্নের উত্তরই পেলেন। শায়েখ চমৎকার করে সংক্ষিপ্তভাবে বললেন। ধন্যবাদ। আপনি আগামীতেও প্রশ্ন করবেন। এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি বলতেছিলাম ইকরামুল হক। ইকরামুল হক, বাবনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি, ইকরামুল হক ভাই, প্রশ্ন করুন। জি জি হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো না? আমি একটা জিনিস জানতে চাই। বলুন। ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন জন্ম নেবেন, উনি কোথায় আসবেন? হ্যাঁ, আচ্ছা। আর ঈসা নবী ঈসা আলাইহিস সালাম উনি তো চতুর্থ আসমানে আছে। হ্যাঁ, উনি ফির কখন আসবেন? আচ্ছা। আর হলো ইয়াজুজ মাজুজ ওরা উনি কখন আসবেন, ওরা কখন আসবে? জি জি, ঠিক আছে। কিয়ামতের আলামত কি কি? অনেকগুলো প্রশ্ন। জি জি, কিয়ামতের আলামত কি কি? আচ্ছা জি। এবং দাজ্জাল আবির্ভাব কখন শুরু হবে দাজ্জালের? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখানেই আপনার পজ দেই আপনাকে, কারণ আপনি বললেন যে একটি প্রশ্ন করবেন, কিন্তু আপনার এক প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন। ওকে, আমরা শায়েখকে দিচ্ছি প্রশ্ন, উনি শুনেছেন। উনি ইমাম মেহেদী কখন কোথায় আসবেন, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, তিনি কখন আসবেন, কিয়ামতের কিছু আলামত এবং দাজ্জাল, ইয়াজুজ মাজুজ ইত্যাদি অনেক বড় লম্বা বিষয়। অনেকগুলো প্রশ্ন করেছেন। ইয়াজুজ মাজুজ কখন আসবেন, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন, তারপরে আপনি বলেছেন ইমাম মেহেদী কখন আসবেন। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এর উত্তর শেষ, তিনটারই উত্তর শেষ। আচ্ছা, কারণ এগুলো আল্লাহর ইলম ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইলম নেই। যদি দুনিয়ার কোনো মানুষ এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করে অথবা আন্দাজের উপর অনুমানের ভিত্তিতে বলে, তাহলে সে মিথ্যা বলল। জি, কারণ এটা আল্লাহর ইলমের মধ্যে রয়েছে, এটা গায়েবের সাথে জড়িত। জি জি। এখানে কখন তারা আসবেন, তাদের আবির্ভাব কখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। কারণ আমরা আগামীকাল আমার কী হবে সেটা জানি না। আমি এই ব্যক্তি কিভাবে বলতে পারি যে ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? প্রশ্নই আসে না। কোরআন হাদিসে এরকম কোনো নির্ধারিত সময় এই বক্তব্য যিনি দিবেন তিনি মিথ্যুক, মিথ্যাবাদী, তাকে আলেম বলাও জায়েজ নেই যদি কেউ বলে থাকেন এটি মিথ্যা বলেছেন। আর কিয়ামতের আলামত অনেক। কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত। আলামাত সুগরা, ছোট ছোট আলামত আছে, সেগুলো কিছু প্রকাশিত হয়েছে, আরও প্রচুর প্রকাশিত হয়নি। কিয়ামতের আরও অনেক আলামত রয়েছে, ছোট ছোট আলামত, যেগুলো কিছু কিছু প্রকাশিত হচ্ছে। মানে কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে কিছু আলামত ইতিমধ্যে দেখা দিয়েছে। সেটা হচ্ছে মানুষ, যারা একেবারে বুখানাঙ্গা মানুষ ছিল, মানে রাস্তার পথিক ছিল, এখন তারা অনেক মানে কর্তৃত্ব, রাষ্ট্রের বড় দায়িত্ব পালন করছে, তারা মানুষকে নেতৃত্ব দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের একটি হচ্ছে জেনাবি বিচার ব্যাপক হয়ে যাবে, ব্যাপকভাবে বেড়ে যাবে, ভূধস ভূকম্পন এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। পৃথিবীর যে প্রাকৃতিক যে ক্লাইমেট রয়েছে, ভারসাম্যটা
বিধ্বস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরও অনেক অনেক মানে এগুলো মানে এর উপর দীর্ঘ বই লেখা হয়েছে, এটা আমার আলোচ্য বিষয়ই না। আর কিয়ামতের কিছু আলামত রয়েছে, সুনির্দিষ্ট কিছু আলামত যেগুলো কিয়ামতের আগে সংঘটিত হবে, কিয়ামতের একবারে কাছাকাছি সময় সংঘটিত হবে। তার মধ্যে মাহদি আছে, দাজ্জাল আছে, খুরুজুদ্দাব্বা, এক প্রকারের একটি প্রাণী পৃথিবী থেকে বেরিয়ে আসবে যেটা মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। তারপরে না 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 না, ইয়াজুজ মাজুজ ছাড়া ভিন্ন। তারপরে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তারপরে ইয়ামানের আদন থেকে একটা আগুন বেরিয়ে মানুষদেরকে তাড়াতে শুরু করবে, মানুষদেরকে ধরাতে শুরু করবে, এবং মানুষ মানে এই আগুন এর ধাওয়া করতে থাকবে। ধাওয়া করতে করতে সমস্ত মানুষদেরকে মাহশরের দিকে নিয়ে যাবে, হাশরের ময়দানের দিকে, মানে যেদিকে মানুষদেরকে একত্রিত করা হবে সেদিকে নিয়ে যাবে। এই যে এগুলো একেবারেই সর্বশেষ পর্যায়ে আসবে, সেটা হলো সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। কিন্তু সেদিন আর সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্যের মানে ভারসাম্য শেষ হয়ে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠে আসবে। এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামতগুলোর একটি। এগুলো নিয়ে এত অস্থির কেন? এটা একটা বিভ্রান্তি। কিয়ামতের আলামতগুলো অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয়, বরং কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের দায়িত্ব। তাহলে কিয়ামতের আমি কি প্রস্তুতি নেব? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার কিয়ামত শুরু হয়ে গেল। সুতরাং এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই হচ্ছে মূলত আমার কিয়ামতের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। সুতরাং এই ভাই বিভ্রান্তির মধ্যে আছেন এক জায়গায়, সেটা হচ্ছে তিনি অন্য বিষয় নিয়ে নিজেকে কি করছেন, ব্যস্ত করতেছেন, কিন্তু নিজের যেই কাজের জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন না। জি, ধন্যবাদ ভাই ইকরামুল হক। আপনার প্রশ্নের উত্তরে শায়েখ বললেন, আসলে এটা শুধু আপনি না, অনেকেই আমরা এই অবান্তর চিন্তা ভাবনা করি অনেক সময়, জানার আগ্রহ। যেটা শায়েখ বললেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো কিয়ামতের শুরু হয়ে যাওয়া। আসুন আমরা সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করি, সেই বিষয়ে যে আমালিয়াত আমাদের বেশি বেশি করা দরকার সেই আমলগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এই মুহূর্তে যিনি আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। জি বোন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে আর আমার বাবার বাড়ি হচ্ছে ঢাকায়। তো আমি যদি বাবার বাড়িতে যাই আমাকে কি কসরের নামাজ পড়তে হবে কিনা? জি জি। একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার একজন খুব মানে কাছের আত্মীয়, তো উনি মানে কিছু টাকা সুদে লেনদেন করে, এবং ধান যে আছে মানে গ্রামে যে গরিব মানুষ আছে যারা ধান চাষ করে ওদেরকে কিছু টাকা আর কি দেয়, যে 10,000 টাকা দিলাম তার বিনিময়ে 5 মণ ধান দিল, আর টাকাটাও জমা থাকলো। তো এটাও কি সুদের মধ্যে পড়ে কিনা? আর যদি সুদের মধ্যে পড়ে তো ওদের সাথে সম্পর্ক রাখা এবং ওদের জিনিসকে খাওয়া যাবে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ বোন। শায়েখ প্রথমে একটা প্রশ্ন করেছেন, ওনার বাড়ি টাঙ্গাইলের, শ্বশুর বাড়ি অন্য জায়গায়, মানে সেখানে ঢাকায় বা অন্য কোথাও, আমি মিস করেছি কিনা। তো উনি কি যদি ওনার গ্রামের ওনার বাবার বাড়িতে যান সেক্ষেত্রে কি উনি কসর পড়বেন? না, নিজের বাড়িতে যদি যান আপনি কসর করবেন কেন? প্রশ্নই আসে না। মানে বাবার বাড়িতে অথবা পিতার বাড়িতে যেখানে আপনার হক রয়েছে, সব কিছু রয়েছে, সেখানে আপনি মুসাফির হবেন না। আচ্ছা আচ্ছা। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি বোন করেছেন যে ওনার কাছের এক আত্মীয় সুদে কারবার করেন, যেমন 10,000 টাকা দিলেন, বিনিময়ে তিনি 5 মণ বা 10 মণ ধান নিলেন। এই জাতীয় কারবার, এটা যদি কি সুদই হবে? আর সুদী হলে সেই আত্মীয়র সাথে তার বাড়িতে যাওয়া, তার সাথে সম্পর্ক রাখা, এটা কি ইসলাম সম্মত হবে কিনা? তার এই কাজটি সুদী কাজ, কোনো সন্দেহ নেই। সুদী কাজ যেতে কোনো সন্দেহ নেই। বাকি মানে এই আত্মীয়ের সাথে সৌজন্যতা বজায় রাখা ইসলামে বাধ্যতামূলক। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে পারবেন না। যেহেতু তার সাথে সৌজন্যতা রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটি ইসলামের বিধান, আর এর শ্রেষ্ঠত্ব আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। জি। তাই আপনি তার সাথে আত্মীয়তার যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক আপনি বজায় রাখবেন, কিন্তু সেটা সৌজন্যতা থাকবে। সেখানে এমন কোনো কিছু থাকবে না যে এই কাজের কারণে তিনি মনে করবেন যে আপনি মানে তাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তার এই সুদী কারবারে সহযোগিতা করছেন। বরং আপনি তাকে বলবেন যে আপনি যে কাজ করছেন এই কাজটি সুদী কাজ। তার সাথে অনেক বেশি দহরম মহরম, অনেক বেশি বন্ধুত্ব, অনেক বেশি সুসম্পর্কের সুযোগ নেই। জি জি, চমৎকার বলেছেন শায়েখ, যে তার সাথে সম্পর্ক রেখেই তাকে বুঝিয়ে তাকে ইসলামের পথে আনতে হবে। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
ধন্যবাদ বোন, আপনি আগামীতেও প্রশ্ন করবেন আশা করছি। এই মুহূর্তে কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই, কোত্থেকে? মুজাম্মেল হক বলতেছি, শরীয়তপুর থেকে। জি, আপনার টিভির ভলিউম একটু কমিয়ে নেন ভাইয়া, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, মেয়েদের তো পিরিয়ড অবস্থায় কোরআন পড়া না যাবে না শুনছি। এখন যে নিত্যদিনের যে আজকার গুলো আছে, যেমন বাচ্চাদেরকে ফু দেওয়া, কুলহালা ফালাক নাচ পরে ফু দেওয়া, আয়াতুল কুরসি করে ফু দেওয়া, এগুলা কি করা যাবে? আচ্ছা, এইটুকুই, আর কোনো? হ্যাঁ, তো মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মেয়েদের মাসিককালীন সময়ে তো মানে কোরআন পড়া যাবে না, তো কিন্তু উনি বলছেন যে নিত্যদিনের যে আজকার বা বাচ্চাদেরকে দোয়া কালাম পরে ফু দেওয়া, এগুলো করা যাবে কিনা ওই সময়? যদি প্রয়োজন হয় তিনি আজকারগুলো করতে পারবেন, আজকারগুলো করা যায় তার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সহ যে আজকারগুলো আছে সেগুলো করতে পারবেন। কিন্তু ফু দেওয়া যদি মানে প্রয়োজন হয় তাহলে ইনদাল হাজা, প্রয়োজনের তাগিদে জায়েজ, কোরআন থেকেও হলে জায়েজ আছে। কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে তিনি কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন না, যেহেতু আলেমদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, ইখতিলাফ রয়েছে। প্রয়োজন দেখা দিলে তাহলে তিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাচ্চাদেরকে ফু দিতে পারবেন। জি, ধন্যবাদ ভাই মোজাম্মেল, আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন, কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গাজীপুর থেকে নার্গিস বলতেছে। জি, প্রশ্ন করুন বোন। এই যে অনেক সময় নামাজ পড়তে গেলে দেখা যায় হেঁটো দিলে পরে পিসাবটা হয়, এটা কি নামাজের কোনো সমস্যা হবে না আমি নামাজ বাদ দিয়ে আবার ওযু করে নামাজ পড়বো? আচ্ছা, জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নাই তো? না, আবার অনেকে আছে, আর একটা প্রশ্ন আছে যে অনেকে এই যে রোজার ঈদ আসলে পরে যাকাতের টাকা গরিব মানুষের দিলে পরে সে টাকাটা হলো সুদে লাগা, তারা ব্যবসা করে, এই বিষয়ে একটু কথা বলবেন? এটা কি টাকা দিতে হবে নাকি অন্য কিছু দিতে হবে? এই প্রশ্নটা কি মানে কি রোজার ঈদের সময় যাকাতের না, টাকা? হ্যাঁ, টাকা দিয়ে যে আমরা যে টাকাগুলো দিই, এটা দেখায় অনেক গরিব মানুষ এই টাকাটা সুদে টাকা লাগায়, লাগা তারা খায়। এমনকি টাকাই দিবে নাকি অন্য কিছু জিনিস করে কিনে দিতে হবে? আচ্ছা, জি ধন্যবাদ। শায়েখ, উনি এই বোন প্রশ্ন করেছেন যে নামাজের হালতে অনেক সময় হাঁচি দিলে পেশাব নির্গত হয়ে যায়, সেক্ষেত্রে কি নামাজ কন্টিনিউ করবেন নাকি ওযু করে নতুন করে পড়তে হবে? যদি এটা রেগুলার একটি বিষয় হয় তাহলে এটা রোগ, কারণ হাঁচির সাথে পেশাব মানে আসার কথা না। অসুস্থতা, হাঁচি একটা বিষয় যার সাথে পেশাব পায়খানার কোনো সম্পর্ক নেই। যদি এমন হয় থাকে যে হাঁচি দিলে তার পেশাব এসে যায়, তাহলে বুঝতে হবে যেটা রোগ। যদি সেটা নিয়মিত হয় তাহলে তিনি উযু করে সালাত আদায় করবেন, এরপরে তিনি আর উযু করতে হবে না। কিন্তু যদি সেটা অনিয়মিত একটা বিষয় হয়, কখনো কখনো হয়, মাঝে মধ্যে হয়, তাহলে এক্ষেত্রে তিনি উযু করবেন, উযু করে এসে তারপরে আবার নামাজের বাকি অংশ আদায় করবেন, দুটা ভিন্ন জিনিস। আমি হয়তো বুঝাতে পেরেছি কিনা জানি না। একটা হচ্ছে যেটা নিয়মিতই হচ্ছে এবং রোগে পরিণত হয়ে গেছে, তখন অবশ্যই লাগবে না, কারণ এটা তাহলে এই ব্যক্তির জন্য কষ্টকর হয়ে যাবে। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইসলামের মধ্যে একটা কাঠিন্য করার কোনো সুযোগ নেই। এই কারণে এখানে ইসলাম সহজ করেছে। ইজা দাকাল আমরু ইত্তাসা, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ইজা দাকাল আমরু ইত্তাসা, যখন কোনো বিষয় মানে বিভিন্ন দিক থেকে মানে পারিপার্শ্বিক কারণে হতে পারে অথবা অন্যান্য কারণে হতে পারে, কঠিন হয়ে যায়, ইত্তাসা, ইসলাম এটাকে সহজ করে দেয়, ইসলাম এটাকে উন্মুক্ত করে দেয়। যেহেতু অসুস্থতার কারণে তার এই কারণে এই সমস্যা এসেছে, এই কারণে ইসলাম এটাকে সহজ করে দিয়েছে। কিন্তু যদি এটা নরমাল বিষয় নয়, মাঝে মধ্যে হয়েছে, তাহলে তাকে উযু করতে হবে। জি ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন,
জাকাতের টাকা থেকে সুদি কারবার করেন, জিনিসটা একটু কনফিউশন আছে আমার বুঝতে, আপনি যে পেয়েছেন না, কিনা। প্রশ্ন হয়নি, প্রশ্নটা ক্লিয়ার না, তাই তো? প্রশ্নটা অস্পষ্ট প্রশ্ন। জি জি, প্রশ্নের কোনো আমি স্পষ্ট কিছুই বুঝতে পারিনি, ওকে, এজন্য আমি দুঃখিত। বোন, তাহলে আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা নিতে পারছি না, আমাদের কাছে ক্লিয়ার হয়নি। আপনি আগামীতেও করবেন আশা করছি। প্রথম প্রশ্নের উত্তর আশা করছি পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছিলেন? আলিফ বলছিলাম, রাজবাড়ী থেকে। জি আরিফ ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে কিছু কিছু লোক পীর সাহেবকে সেজদা করে। আমাদের এখানে কিছু মুরিদান আছে, পীর সাহেবকে সেজদা করে এবং পীর সাহেব সে সেজদা গ্রহণ করে। আমরা এটা সচক্ষে দেখতে পাচ্ছি। তো আমরা বিভিন্ন ভাবে আলেম ওলামাদের কাছ থেকে জানতে পেরেছি যে এটা অনেক বড় একটা শিরক। এর থেকে কিভাবে মানুষকে আমরা বিরত রাখতে পারবো, কিভাবে তাদেরকে বলে বোঝাতে পারবো এটা শিরক? জি, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজের যারা মহিলা আছে তারা বুঝতে চায় না যে শবে বরাতের নামাজের নিয়ত, শবে বরাতের রোজা, শবে বরাতের সালাত, এগুলো আমরা বোঝাতে চাই যে এগুলো আসলে সঠিক না। কিন্তু কিভাবে তাদের বোঝালে তারা বুঝতে পারবে যে এগুলো আসলে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়? আচ্ছা, জি জি, ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, ভাই আরিফ। শায়েখ উনি প্রথম প্রশ্ন করেছেন, ওনাদের এলাকায় পীর সাহেব আছেন, তাদেরকে সাধারণ পাবলিক যে সিজদা করে, আবার পীর সাহেবও সেটা যথার্থভাবে গ্রহণ করে। কিভাবে ওনারা এই লোকদেরকে বোঝাতে পারবেন এবং পীর সাহেবকে বোঝাতে পারবেন? আগে একই দুটি প্রশ্ন একই অর্থ, একই অর্থ, দুটি প্রশ্নের একই কথাই। কিভাবে বুঝাবেন? দলিলের ভিত্তিতে বুঝাবেন, দলিলের ভিত্তিতে বুঝাবেন, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বুঝাবেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে ওহী করা হয়েছে, আপনার পূর্ববর্তীদের কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লাইয়াহবাতান্না আমালুক, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। এটা রাসূলকে বলা হচ্ছে, রাসূলকে বলা হচ্ছে। প্রত্যেকটি বক্তব্য দলিলের ভিত্তিতে বলবেন যে সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য। লাসিজদাতু লিল্লাহি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি সিজদা দেয়া, এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলোর চেয়ে উত্তম। সুতরাং এই সিজদা আপনি কার জন্য দিচ্ছেন, এটা লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, এই মেসেজ দিতে চেষ্টা করবেন। তবে মেসেজটা হতে হবে দলিলের ভিত্তিতে, খেয়াল রাখতে হবে। সেকেন্ড, দুই নম্বর হচ্ছে অত্যন্ত বিনম্রভাবে বলবেন। আপনি তাদেরকে বুঝাতে গিয়ে মারপিট করা, তাদের সাথে আপনি একটা ঝগড়া বাজাই দিবেন, তাহলে তারা আপনার কথা শুনবে না, তারা প্রয়োজনে মনে করবে না, বরং তারা আপনাকে মনে করবে যে আপনি একটা বিভ্রান্ত মানে পথভ্রষ্ট আকীদা নিয়ে আসছেন। কারণ এই লোকগুলো চেতনাগত দিক থেকে, আকীদাগত দিক থেকে বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছে, জাহেলিয়াতের মধ্যে, বড় ধরনের জাহেলিয়াতের মধ্যে রয়েছে, যারা আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে পার্থক্য করতে পারে না। আল্লাহর হক বান্দাকে দিয়ে দিচ্ছে, সুতরাং সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে না। সুতরাং এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনি অত্যন্ত বিনম্রভাবে বুঝাবেন। জি। 3 নম্বর হচ্ছে আপনার এই উপস্থাপনটা হচ্ছে নসিহাতের জন্য। নসিহাত হচ্ছে কারো কল্যাণ কামনা করার উদ্দেশ্যে যাবেন, তার সাথে বিতণ্ডা করার জন্য নয়, তার উপর নিজেকে পণ্ডিত সাজার জন্য, পাণ্ডিত্য দেখানোর জন্য নয়, বরং নসিহাতের ভাব। তারপরে সর্বশেষ যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে বোঝানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। কারণ হেদায়েত আল্লাহ তাআলার কাছে, আপনার কাছে হেদায়েতের কিছুই নেই। সুতরাং আপনি বলে দিলেই যথেষ্ট, আপনি তাদেরকে বুঝাতেই হবে এবং তারা আপনার কথা অনুযায়ী হেদায়েত লাভ করবে, এই ধারণা করাটাই আপনার ভুল। এই দায়িত্ব আপনার, দায়িত্ব নয়। ধন্যবাদ ভাই আরিফ, আশা করছি আপনার প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার, শায়েখ ওনাদের এলাকার মহিলারা শবে বরাত আসলে শবে বরাতের নামাজের নিয়ত, নামাজের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ ইত্যাদি আরও যে জিনিসগুলো আছে এগুলো খুব জটিলভাবে করেন এবং এটা নিয়ে তারা খুব সিরিয়াস। এটা কিভাবে উনি এটা বোঝাতে পারেন? আমি বলে দিয়েছি একই প্রশ্ন, সেটা বোঝাতে হবে অবশ্যই তাদেরকে দলিলের ভিত্তিতে বোঝাতে হবে। একইভাবে আগের সুন্নাত এবং বিদআতের মধ্যে যারা পার্থক্য করতে পারে না তাদেরকে অবশ্যই সুন্নাহের ভিত্তিতে এটা বোঝাতে হবে যে শবে বরাত বলতে যেটাকে বোঝানো হচ্ছে
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে শবে বরাত আসেনি। জি, ধন্যবাদ ভাই। এটা বোঝানোর জন্য চেষ্টা করুন, যদি বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিলেন। আর হেদায়েত যাদেরকে দেবেন না তাদেরকে আপনি যদি কোরআন এবং হাদিসের সমস্ত কিছুকে ট্যাবলেট হিসেবে তৈরি করে খাইয়ে দেন, তারপরেও তারা বুঝবে না। জি জি, তারপর তারা বুঝবে না। সুতরাং হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি চেষ্টা করুন হেদায়েতের বিষয়গুলো মেসেঞ্জার, মানে একজন মেসেঞ্জার হিসেবে, অ্যাজ এ মেসেঞ্জার, মানে আপনি মানে বার্তাবাহক হিসেবে তাদের কাছে এই বার্তাগুলো আপনি পৌঁছে দেবেন। জি, শুকরিয়া ভাই আরিফ, আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আরও পাবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলে আমরা যাকে জানি। শায়েখ, এই প্রাসঙ্গিক বিষয়ে যদি আলোচনা। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের প্রাসঙ্গিক আলোচনা আমাদের এসেছে এবং প্রসঙ্গটা খুবই কাছাকাছি সময়। জি, কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমরা শাবান মাসে উপনীত হয়েছি এবং যেই শবে বরাত যে রাত্রিকে বলা হচ্ছে সেটি হচ্ছে শাবানের মধ্য রজনী অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, মানে 15 তারিখের রাতকে বলা হয় থাকে শবে বরাত আমাদের এই সমাজে। আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব যেগুলো মুসলিম উম্মার সকলের জানা থাকা দরকার। জি জি, এক্ষেত্রে আলেমদের উচিত এই বিষয়গুলো জানা এবং উপলব্ধি করা। প্রথম পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো শবে বরাত বলতে কোনো রাত কোরআন এবং হাদিসে কোথাও আসেনি। মানে এই কোরআন এবং হাদিসে শবে বরাতের জন্য কোনো ধরনের বক্তব্য আসেনি। যেহেতু এই শব্দটাই ফার্সি, প্রশ্নই আসে না যে কোরআন এবং হাদিসে এই ধরনের ফার্সি কিছু আসতে পারে। সুতরাং যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোনো সমাজে কাউকে বলেন যে শবে বরাতের ব্যাপারে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের ফজিলতের কথা বলেছেন, তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। তিনি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করেছেন। তিনি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করেছেন। তার এই অধিকার নেই যে তিনি এই কথা বলতে পারেন। দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি, সেটি হলো যে রাত্রকে শবে বরাত বলা হচ্ছে সেটি মূলত শবে বরাত নয়, বরং সেই রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আর শবে বরাতের যে অর্থ, সে অর্থ হচ্ছে ভাগ্য রজনী অথবা এই ভাগ্য বন্টনের রজনী, যে রাত্রে ভাগ্য রজনী, ভাগ্য বন্টন করা হয়ে থাকে। এটাকে শরীয়তের পরিভাষায় লাইলাতুল কদর বলা হয়ে থাকে। লাইলাতুল কদরই হচ্ছে মূলত মানে শবে বরাত। আর লাইলাতুল কদর যেটি, সেটা লাইলাতুন নিসফি মিন শাবান নয়। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে একদল আলেম একটা বিভ্রান্তি তৈরি করে থাকেন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে সামনে রেখে। তারা বলে থাকেন যে লাইলাতু মুবারাকা বলতে বোঝানো হয়েছে শবে বরাতকে। তাদের এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন এবং কোরআন বিরোধী। কারণ কোরআন এর একটি আয়াত আরেকটি আয়াতকে ব্যাখ্যা করে। জি, যদি লাইলাতু মুবারাকা শবে বরাতকে বোঝায়, তাহলে লাইলাতুল কদর কাকে বোঝানো হবে? দুই রাত্রি তো একই অর্থে বোঝানো হয়েছে, একই অর্থে প্রয়োগ করা হয়েছে। সুতরাং এই বক্তব্য একেবারেই ভুল এবং মিথ্যা বক্তব্য। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটা হলো, যদি লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের যেই মধ্য রজনীর কথা বলা হয়েছে, শাবানের এই মধ্য রজনীকে যদি কেউ মনে করেন যে এটি ফজিলতের রাত, যদি এটা মেনেই নেন এটা ফজিলতের রাত, তাহলে এই রাতের সুনির্দিষ্ট কোনো আমল অথবা এই দিনের সুনির্দিষ্ট কোনো আমল, যেমন রাত্রে সালাতুল আলফিয়া আদায় করা, 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, মানে প্রত্যেক রাকাতে 10 করে 100 রাকাত সালাত আদায় করা, অথবা সুনির্দিষ্ট নিয়মে এই রাত্রে শবে বরাতের রাত সালাত আদায় করা, এর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত হয়নি। যেমনিভাবে এই দিনের সিয়ামও কি প্রমাণিত হয়নি, এই দিনের জন্য আলাদা কোনো সিয়াম প্রমাণিত হয়নি। সুতরাং কেউ যদি প্রশ্ন করেন যে এই দিনে একটি সিয়াম পালন করবে না 2টি সিয়াম, তার উত্তর হচ্ছে এখানে একটিও সিয়াম নেই, 2টিও সিয়াম নেই। এই দিনের জন্য আলাদা কোনো সিয়াম নেই। শবে বরাত কেন্দ্রিক কোনো সিয়াম প্রমাণিত হয়নি।
কোনো সিয়াম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সর্বশেষ যে পয়েন্টটি কথা বলবো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে। লাইলাতুন নিসফি মিন শাবান এটি অন্যান্য রাত্রির মতো একটি রাত্রি। প্রত্যেক রাতেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল্লা ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের রব মহিমান্বিত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে ফায়াকুল, তিনি বলেন, আহ্বান করেন, তিনি ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছে, আমি তাকে ক্ষমা করব। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। হাল মিন মুস্তাগফিরিন, হাল মিন মুস্তাহাদিন, যে কোনো ব্যক্তিকে আছে হেদায়েত চাইবে, আমি তাকে হেদায়েত দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রত্যেক রাতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে এভাবে চান। সুতরাং যারা নিয়মিত রাতের আমল করে থাকেন তারা এই রাতেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে আমল করতে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই। জি শেখ, আমরা আবার আলোচনা আসবো। টেলিফোন আছে, টেলিফোন নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছিলেন ভাইয়া? শাহিন সরকার, গাজীপুর থেকে। জি শাহিন ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা আসলে তো শাবান মাস প্রসঙ্গে ছিল, এটা তো উত্তর আমি পাইয়া গেছি আগের প্রশ্নে। তো একটা প্রশ্ন হলো কিভাবে করি বলে ফেলুন। নবীজির অসংখ্য হাদিসের মধ্যে এমন কোন হাদিসে কি সাব্যস্ত আছে নবী প্রতিদিন 2 রাকাত নামাজ বসে পড়েছেন? আচ্ছা, জি এই তো। জি ধন্যবাদ। শায়েখ প্রশ্নটি পেয়েছেন, উনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার দীর্ঘ আলোচনা হয়েছে মাশাআল্লাহ তার থেকে। আর উনি প্রশ্ন করেছেন যে এখন নবীজির কোনো হাদিসে কি এটা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ বসে প্রতিদিন পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ বসে পড়েছেন প্রমাণিত হয়নি। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ বসে পড়েছেন এই ধরনের কোনো প্রমাণিত হয়নি। মাঝে মধ্যে কি পড়েছেন? এই মাঝে মধ্যে প্রমাণিত হয়েছে, এবং সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজকে কিছুটা হালকা করতেন, এবং রাতের নামাজে হালকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ রাতের নামাজের শেষে, রাতের নামাজ কাকে বলা হয়? সালাতুল ভিতর। সালাতুল ভিতর আর সালাতুল তাহাজ্জুদ একই সালাত। সালাতুল ভিতর, যে সালাতুল ভিতরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ বসে হালকাভাবে আদায় করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। এই হাদিস থেকে মিশকাতের মধ্যে, তাহকিকুল মিশকাতের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি সহি বলেছেন। হাদিসের সনদের মধ্যে আরও বিতর্ক রয়েছে, আলেমদের মধ্যে কেউ কেউ বিতর্কও করেছেন। তবে হাদিসটির সনদ যেহেতু একজন আহলে হাদিস সহি বলেছেন, সুতরাং এটাকে আমল করা যেতে পারে, সেটা প্রতিদিন নয়। জি ধন্যবাদ ভাই শাহিন সরকার, আশা করছি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক যিনি আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমার নাম মিজানুর রহমান, আমি ঢাকা থেকে বলতেছি। জি জি ভাই। আচ্ছা, আমি সংবিধান নিবেদন করতেছি, আমি ছোট ছোট 3টা প্রশ্ন করবো আর কি, যদিও 2টা প্রশ্ন করার নিয়ম আপনাদের। হ্যাঁ, কারণ দুটোই করুন ভাইয়া, দুটোই করুন, কারণ ছোট ছোট প্রশ্ন করতেছি। সেটা হলো যে আমরা যখন জামাতে ইমামের পিছনে নামাজ পড়ি, হ্যাঁ, তখন ইমামের সাথে সাথে ইমাম তো কোনো জোরে পড়েন, আসতে পড়েন, তার সাথে সাথে বা তার একটু পরে সূরা ফাতিহা পড়াটা মানে উত্তম কিনা, হ্যাঁ, মুক্তাদিনের পড়া, এটা হলো একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হলো বিতের নামাজ 1 রাকাত পড়া উত্তম নাকি 3 রাকাত পড়া উত্তম? ওকে। হ্যাঁ, তার প্রশ্নটা হলো আমি রিসেন্টলি একটা সফরে গিয়েছিলাম অনেক দূরে, ঢাকা থেকে বলা গেছিলাম। তো যার পরে আমার দিয়ে গেছিলাম, আমার জোহরের ওয়াক্তটা যেটা হলো ওখানে স্থানীয় যে ওয়াক্ততে নামাজ পড়ে সেটা শেষ হয়ে গেছিল। তো আমরা 4-5 জনে মিলে আমরা জামাত করে পড়েছি আর কি। হ্যাঁ, তো জামাত করে ওখানে যেহেতু সফরে ছিলাম, আমরা যেহেতু জামাত পড়ছি সেজন্য আমরা 4 রাকাতে পড়েছি আর কি। হ্যাঁ, তো এখানে 4 রাকাত পড়াটা কি ঠিক ছিল নাকি 2 রাকাতে কসরে জামাত পড়া ছিল? যেটা আমরা নিজেরা মিলে জামাত করেছি আর কি। কোন ওয়াক্ত এটা? কোন ওয়াক্ত?
জোহরের ওয়াক্তে জোহরের ওয়াক্তে আমি ওখানে গিয়ে স্থানে পাইনি আর কি, মানে স্থানে যারা স্থানে মসজিদে জামাত পাইনি, তো আমার 4 জন মিলে জামাত করেছি আর কি। হ্যাঁ, তো আমি 4 রাকাতই পড়েছি। হ্যাঁ, এখন ইনফ্যাক্ট এখন 4 রাকাত পড়াটা কি উত্তম ছিল নাকি 2 রাকাত পড়াটা উত্তম ছিল? ওকে, ধন্যবাদ। আপনি 3টি ছোট করে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করছি। শেখ, প্রথম হলো উনি বলছেন, এটা আমরা অনেকবার এখান থেকে আলোচনা হয়েছে, ইমামের পিছনে সূরা ফাতিহা কি মুক্তাদিকে পড়া অপরিহার্য কিনা? হ্যাঁ, ইমামের পেছনে মুক্তাদি যারা রয়েছেন তারা সূরা ফাতিহা পড়বেন। ইমামে হাদিস রয়েছে, সহিহ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারীর মধ্যে এসেছে। সুতরাং যদি কেউ না পড়েন তাহলে তিনি ভুল করবেন, তার এই মাসআলার মধ্যে ভুল হবে। আলেমদের ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ প্রচুর থাকবে, কিন্তু এই ইখতিলাফ থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো সূরা ফাতিহা পড়তে হবে। জি, এটা কি ইমাম সাহেবের সাথে সাথে পড়বে নাকি ইমাম সাহেব পড়ার পরই পড়া হচ্ছে বিধান? আচ্ছা, ইমাম সাহেবের পরই পড়বেন। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, বেতেরের সালাত 1 রাকাত ভালো না 3 রাকাত ভালো? কোনো সন্দেহ নেই, রাকাত তো বৃদ্ধি পাবে ততই ভালো। 3 রাকাত ভালো হবে তো কোনো সন্দেহ নেই। যদি আপনি পারেন সেটা আরো বৃদ্ধি করে 5 রাকাতও পড়তে পারেন, 7 রাকাতও পড়তে পারেন, কারণ প্রত্যেকটি রাকাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জি, সর্বশেষে ওনার প্রশ্ন ছিল যে জোহরের ওয়াক্ত ওনারা 4 জন বন্ধু মিলে বা কলিগ মিলে কোথাও যাচ্ছিলেন, সেখানে শেষ ওয়াক্তে ওনারা জোহরের জামাত পাননি, 4 জন পড়েছেন, 4 রাকাত পড়েছেন, নাকি 2 রাকাত পড়লে ভালো হতো? কসরের হালাতে ছিলেন ওনারা। কসরে জায়েজ রয়েছে, যদি কেউ 4 রাকাত পড়েন জায়েজ রয়েছে, কিন্তু উত্তম ছিল 2 রাকাত কসর আদায় করা। কিন্তু সালাত হয়ে গিয়েছে, যেহেতু জায়েজ রয়েছে, মুসাফির ব্যক্তি ইচ্ছা করলে ইতমাম করতে পারবেন। ইতমাম হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাত 4 রাকাত পরিপূর্ণ আদায় করা। আচ্ছা, ওনারা কিন্তু ওয়াক্তের শেষে পড়েছিলেন, এই বিষয়টা অসুবিধা নাই তো? জি, ওকে, ধন্যবাদ ভাইয়া। আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তরই পেলেন, আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হুজুর, আমি আবার বলতেছি, ইকরামুল হক, বাউনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি, আপনারা একটু আগে করলেন। হ্যাঁ, কোন প্রশ্ন? জি, লাইন পাইছি আমি। আচ্ছা, টেলিফোনের নাম পাইছি। জি, বলুন, প্রশ্ন বলুন। এখন আমার প্রশ্ন হলো, হুজুর, এখন আমি তারাবির নামাজ আমি 20 রাকাতে পড়ি। হ্যাঁ, জি। এখন কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে। হ্যাঁ, এখন কোনটা সঠিক? আচ্ছা, 20 রাকাত সঠিক না 12 রাকাত সঠিক না 8 রাকাত সঠিক? জি, প্রশ্ন পেয়ে গেছি ভাইয়া, আর ব্যাখ্যার দরকার নেই। ধন্যবাদ আপনাকে, আপনি দ্বিতীয়বার চেষ্টা করে লাইন পেয়েছেন। শেখ, তারাবির সালাত উনি 20 রাকাতই পড়েন, কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কোনটা সহি? কোনটা সহি প্রশ্ন শুদ্ধ নয়। তারাবির রাকাত 20 রাকাতও সহি, 12 রাকাতও সহি, 8 রাকাতও সহি। রাকাতের সংখ্যার মধ্যে কিয়ামুল লাইল সম্পৃক্ত নয়। কিয়ামুল লাইল হচ্ছে কতক্ষণ আপনি জাগলেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত জাগবেন কিছু অংশ ছাড়া। নিসফাহু অথবা অর্ধেক রাত, আও ইনকুস মিনহু অথবা অর্ধেক থেকে একটু কমান। আদনা মিন সুলুসাইল লাইলি, রাতে 3 ভাগের 2 ভাগের চেয়ে একটু কম, অথবা রাতে 3 ভাগের 1 ভাগ। মানে আপনি, এটা হচ্ছে কিয়ামুল লাইলের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং কিয়ামুল লাইল রাকাতের সাথে সম্পৃক্ত নয়। কিয়ামুল লাইল হচ্ছে রাত্রে আপনি কতক্ষণ আপনার মাবুদের সামনে দাঁড়াতে পারলেন। যে ব্যক্তি মাবুদের সামনে যত বেশি সময় দাঁড়াতে পারবে তত বেশি সেই মর্যাদা পাবে। সেটা 8 রাকাতে হতে পারে, 12 রাকাতে হতে পারে, 20 রাকাতে হতে পারে, 36 রাকাতে হতে পারে, অথবা 41 রাকাতে হতে পারে। আলেমদের বিভিন্ন আমল সাব্যস্ত হয়েছে, নফল সালাত এর মধ্যে রাকাত নির্ধারিত নেই। এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার তাহকিকের মধ্যে উল্লেখ করেছেন। এটাই জুমহুর আহলে হাদিসের বক্তব্য, সত্যিকার আহলে হাদিস যারা রয়েছেন তাদের বক্তব্য এটাই। ফলে আপনি কতক্ষণ দাঁড়ালেন, মানে এটাই হচ্ছে এখানে আপনার মতলুব, উদ্দেশ্য। এখানেই আপনার কাছে চাওয়া হচ্ছে যেটা, সেটা হলো কতক্ষণ আপনি দাঁড়ালেন। জি, আপনি 12 রাকাত দাঁড়ালেন, 12 মিনিটের মধ্যে শেষ করে দিলেন। আর আপনি মনে করেছেন যে আপনি সুন্নাহ অনুযায়ী আমল করেছেন, সুন্নাহর কিচ্ছু আমল করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একেবারে ফজর পর্যন্ত দাঁড়াতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে আমরা ভয় পেয়ে যেতাম যে আমরা শেষ পর্যন্ত সাহরি করতে পারবো কিনা, এত লম্বা করতেন। সুতরাং এই প্রশ্ন একেবারেই অবান্তর প্রয়োজনীয় যে রাকাত কত করলাম,
আল্লাহ তাআলার কাছে রাকাত এখানে মাতলুব নয়, রাকাত এখানে উদ্দেশ্য নয়। জি, এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি কতক্ষণ আল্লাহ তাআলার কাছে আল্লাহর সামনে দাঁড়াতে পারলেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে আপনি এই বিষয়টি উত্থাপন করলেন। ভাইয়া ইকরামুল হক, আশা করছি আপনিও জিনিসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক আছেন তারা সবাই জিনিসটি ক্লিয়ার হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কে বলছেন? জি, আমি ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আমার করণীয় কি? আচ্ছা, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার করণীয় কি? শেখ, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখুন, আপনার ঋণ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেআজা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাদ দাইন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাদ দাইনি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেআজা করুন যে ঋণ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আশ্রয় দান করেন। কিন্তু দুটি কাজ প্রথমে করতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে নিয়মিত আদায় করতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে, নিয়মিত ঠিক রাখতে হবে। জি, চমৎকার। আপনি যে দোয়াটা বললেন, এই দোয়াটা যদি উনি আরবি না জানেন, বাংলায় যদি বলেন আল্লাহকে, আল্লাহ আমার ঋণ, বাংলাতে বলতে পারেন, বাংলাতে বলতে পারেন, বাংলাতেও বলা যায়, কিন্তু আরবি জানবেন না কেন? আরবি তো শিখতে হবে। জি জি, কারণ আমার দ্বীনের ভাষা হচ্ছে আরবি। আমি তালাশ করতেছি যে মানে এর মানে অল্টারনেট কি রয়েছে। অল্টারনেটের কোনো বিধান নেই। আমার দ্বীনটা হচ্ছে আরবি। কারণ আমার দ্বীনের আলফাজগুলো সবগুলো, শব্দগুলো সব যা দেওয়া হয়েছে, টেক্সট সব আরবিতে দেওয়া হয়েছে। সুতরাং সেটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করা, এটাও ইমানদার ব্যক্তির চেতনা। জি জি জি, অবশ্যই আমরা আরবি যারা জানি না, দর্শক যারা আছেন সেদের সামনে, আরবি আমরা জানবো, শিখবো। এটা শেখার কোনো বয়স নেই। আমরা অনেকে মনে করি বয়স হয়ে গেছে এখন শিখতে পারবো না। এখনও কিন্তু আরবি ভাষার বিভিন্ন কোর্স হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা শিখিনি। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফায়দা দেবেন এর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন? হ্যালো, কেউ কে আছেন আমাদের সাথে? দর্শক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন? জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমি কোরআন মাজিদ খতমের উদ্দেশ্যে তেলাওয়াত করি হচ্ছে জোহরের পরে, নামাজের পরে, আর ফজর নামাজের পরে সূরাতুল বাকারা আর সূরাতুল আলে ইমরান পড়ি। তো আমি সূরাতুল বাকারা শেষ করতে 7-8 দিন লাগে, এরপরে সূরাতুল আলে ইমরান পড়ি। এখন আমি এক জায়গায় শুনেছি যে নিয়মিত সূরাতুল আলে ইমরান আর বাকারা পড়তে হয় সকালবেলা, মানে ফজরের পরে আর কি, পড়লে ফজিলত বেশি। তো এই ক্ষেত্রে আমি কি 2 পাতা বা 3 পাতা সূরাতুল বাকারা, এরপরে সূরাতুল আলে ইমরান 2 পাতা 3 পাতা এইভাবে পড়বো, নাকি আমি প্রথমবার সূরা বাকারা শেষ করে পরে সূরাতুল আলে ইমরান পড়বো? ওকে ওকে ওকে, জি জি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি যে হায়াত চলাকালীন সময় কি দুরূদ শরীফ পড়া যাবে জিকির হিসেবে? মানে আমি সব সময় কাজ করার সময় দুরূদ শরীফ পড়ি, মানে বিভিন্ন জিকির করি, তো দুরূদ শরীফ পড়া যাবে কিনা হায়াত চলাকালীন সময়? আচ্ছা, জি জি, ধন্যবাদ বোন। আর আমি যখন আরেকটা প্রশ্ন ছিল হুজুর। না, একটা দুইটাই থাকুক আপা, আজকেই থাক বোন এটুকু, এরপরে আপনার দুইটির উত্তর দেয়া হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার। শায়খ উনি প্রশ্ন করেছেন যে কোরআন খতমের উদ্দেশ্যে উনি জোহরের পরে সূরা বাকারা থেকে পড়েন, কোরআন খতমের উদ্দেশ্যে আবার সূরা আলে ইমরান পড়েন, একটা নির্ধারিত একটা সিস্টেমে উনি পড়েন, এরকম কোনো বিধিবদ্ধ নিয়ম আছে কিনা যে এরকম পড়তে হবে? সূরা বাকারা, সূরা আলে ইমরান যদি আপনি ধারাবাহিকভাবে পড়েন পড়তে পারেন। বাকারার কিছু অংশ, আলে ইমরানের কিছু অংশ পড়াচ্ছে, সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান পড়া, এটাই উত্তম। জি, এরপরে উনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে ওনার হায়েজ অবস্থায় দরুদ পড়া যাবে না? দরুদ এবং আজকারগুলো করতে পারবেন, জিকিরগুলো করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে কোনো ধরনের বাধা নেই। তবে মানে কোরআনে কারীম সরাসরি মুসহাফ থেকে তেলাওয়াত করা আলেমগণ না জায়েজ বলেছেন, জায়েজ নয় বলেছেন। জি, এই মুহূর্তে যিনি আছেন দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আমি চিটাং থেকে মোহাম্মদ আলমগীর বলতেছি। জি, আলামিন ভাই প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে আমার একটা ছেলে, মানে আমার তো ছেলে 2টা, এই সূরাটাকে আমি নিয়োগ করছি যে মানে হেড দোকানে, মানে হেড করাবো আর কি, হাইবার কিছু বানাবো। জি, এখন 2 মাস পর্যন্ত অনেক চেষ্টা করতেছি, আমি
ছেলে পড়ালেখা পড়াবা ভালো পারতেছে ইনশাল্লাহ, হুজুর বলতেছে পারবে, কিন্তু ছেলে থাকতে থাকছে না কেন, মানে থাকছে না, মানে এখানে থাকলে কান্দাকাটি করে, মাথা ব্যথা লাগবে, এই ধরনের আর কি, মানে একবার নিয়ে আসি, এক সপ্তাহ থাকলে আবার 2 সপ্তাহ করে থাকে, কোনো মধ্যে পারতেছি না, কি করে নি আমার এখন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার এইটাই প্রশ্ন, আমি খুব মানসিক টেনশনে আছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার প্রতি রহম করুন। শায়েখ ভাই প্রশ্ন করেছেন, ওনার ছেলেকে উনি নিয়ত করেছেন হেফজ করাবেন, মাদ্রাসাও দিয়েছেন, কিন্তু মাদ্রাসায় যান, কিছু সময় থাকে, খুব কান্নাকাটি করে, অস্থির হয়ে যায়, আর নিয়ে আসেন, আবার দিয়ে আসে, কান্নাকাটি করেন, মানসিকভাবে খুব প্রেশানিতে আছেন, কি করতে পারেন এখন? আপনি চেষ্টা করুন, মানে তাকে হেফজ যদি করানো সম্ভব হয় একটু ভালো পরিবেশে দেওয়ার জন্য, যেখানে গেলে সে আসলে মন বসতে পারে, মানসিকভাবে একটু স্থিতিশীল হতে পারে, ভালো একটা এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টটা সুন্দর হয় যেন। কারণ হতে পারে যে যেখানে দিয়েছেন সেখানে পরিবেশটা অ্যাডজাস্ট করছে না, মানে যে পরিবেশ আছে সেই পরিবেশ তার কাছে মনোভূত হচ্ছে না, অথবা কোনো কারণে যথেষ্ট হচ্ছে না। জি জি জি। এক্ষেত্রে আপনি যদি দেখেন যে এটা সম্ভব না হয়, তাহলে ঘরে একজন হাফেজ রেখে তাকে হেফজের ব্যবস্থা করুন। এটা সহজ পদ্ধতি, কারণ আমাদের দেশে এখন হেফজের যে পদ্ধতি, মানে প্রচলিত যে পদ্ধতি, ট্রেডিশনাল যে সিস্টেমে হেফজ এর জ্ঞান দেওয়া হয়ে থাকে বা হেফজ করানো হয়ে থাকে, এগুলোর মধ্যে অনেক ভুল আছে। ওকে, সেখানে অনেকগুলো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনি বাসায় একজন হাফেজকে দিয়ে তাকে নিয়মিত হেফজ করানোর জন্য চেষ্টা করুন। জি, তাহলে হয়তো তার উপর এই বার্ডেনটা কমে যাবে। জি জি জি। তারপরেও মনিটরিং করুন, বিকল্প না কোন প্রবলেমের কারণে সে মানে পড়তে চাচ্ছে না। যদি প্রবলেমটা এমন হয় যে সে হেফজ করতেই পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে একই পর্যায়ের এটাকে ব্রেন দিয়ে অথবা একই পর্যায়ের ধী শক্তি দিয়ে তৈরি করেন নাই। অনেক আছে যে সে হেফজ করতে পারবে না, তাকে জোর করে হেফজ করাতে হবে, এটা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে যদি দেখেন যে মানে তার আসলে হেফজ করার মতো যেই মানে মনোবল এবং স্মৃতিশক্তি, শারীরিক যেই মানে কন্ডিশন অবস্থা, এগুলো সেটাকে সাপোর্ট করছে না, তাহলে অসুবিধা নেই। কোরআন এবং হাদিস থেকে কোরআন শিক্ষা দিন, কোরআনের কিছু জ্ঞান দিন, আর ইসলামের কিছু জ্ঞান দিন, তাকে অন্য জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করুন। হেফজ করাতেই হবে এমন নয়। এটা হলো সর্বশেষ বিষয়টা। জি, অনেক সুন্দর করে শায়েখ আপনার জন্য পরামর্শ দিলেন। আপনি বলেছেন যে যেখানে দিয়েছিলেন সেই পরিবেশটা স্যুট না করতে পারে, বিকল্প পরিবেশে ভালো কোনো মাদ্রাসা আপনি দেখতে পারেন। তাও যদি না হয় বাসায় হাফেজে কোরআন রেখে বাসায় পড়াতে পারেন। আর সবশেষে উনি বলেছেন যে না হলে আপনি তাকে এলেম, স্বাভাবিক যে কোরআনের হাদিসের এলেম দিন এবং তাকে নর্মাল লেখাপড়ার মধ্যে রাখুন। জি, দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন, কোথা থেকে? আমি ঢাকা থেকে বলছি। প্রশ্ন করুন। আমি বলছি যে জমি রাখা হয়, এই যে পোষানি জমি রাখা, ওই জমি বন্ধকে মানে খাজনা বাবদ টাকা পায়, এগুলা কি জায়েজ কতটুকু আমার একটু বুঝিয়ে বলে, মানে আপা বোন আপনার প্রশ্নটা আমরা ক্লিয়ার বুঝতে পারিনি, আবার একটু বলবেন। 1 বছরের জন্য জমি যে খাজনা রাখে, জমি খাজনা রাখে, হ্যাঁ হ্যাঁ, জমি পোষানি রাখা তারপরে খাজনায় রাখে, এটা কতটুকু সঠিক আমাকে জানাবেন। খাজনাটা কিভাবে রাখা হয় একটু ব্যাখ্যা করে বলুন। যে 1 বছরের জন্য জমিটা রাখে, 1 গন্ডা জমি রাখা হয় এই 5,000 টাকা। 5,000 টাকা 1 বছরের জন্য খাজনা দেওয়া হয় 1,000 টাকা করে। আচ্ছা, এটা কতটুকু সঠিক আমাকে জানাবেন। এটা খাজনা না, এটা লিজ বলা হয় থাকে। লিজ ওনারা আঞ্চলিক এলাকায় এক একটা বলে, কোথাও লিজ বলে, কোথাও খাজনা বলে। মানে 1 বছরের জন্য যদি 5,000 টাকা 5,000 টাকায় লিজ দেওয়া হয় থাকে, তাহলে এটা জায়েজ, এটা হারাম না, নিষিদ্ধ না। আচ্ছা আচ্ছা। কিন্তু খাজনায় রাখা হয়, কে জানে এটাকে লিজকে কি খাজনা বলা হয় থাকে? খাজনা একটা ভিন্ন জিনিস জমিনের। যাই হোক, যদি খাজনা বলতে আপনি লিজ বুঝাচ্ছেন তাহলে এটা জায়েজ, না জায়েজ নয়। ওকে, 1 বছরের জন্য আপনি জমির লিজ দিতে পারবেন নির্দিষ্ট পরিমাণ টাকায়।
আপনাকে লিস্ট দেওয়া যায় নির্ধারিত পরিমাণ টাকা, পূর্ব নির্ধারিত। জি জি, আশা করছি বোন উত্তর পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম, আমি নওশাদ মাহমুদ বলছি কাঁঠালবাগান থেকে। জি নওশাদ ভাই, প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আসলে শুক্রবারে সূরা কাহফ পড়ার চেষ্টা করি, কিন্তু এটা শেষ হয় না। এটা শুক্রবারের পর কি এটা শেষ করব, নাকি পরবর্তী শুক্রবার যখন আমি শুরু করব তখন আবার প্রথম থেকে শুরু করব, নাকি মাঝখানের অংশ থেকেই শেষ করা যাবে? দেখা যাচ্ছে আমি এটা শেষ করা হয় না, আর এরকম একটা পর্যায়ে চলে আসে। জি জি, এটাই। জি জি, ধন্যবাদ। সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন, জুমাবারের জন্য ভালো একটি আমল প্রসঙ্গে। যে শায়েখ প্রশ্ন পেয়েছেন, শুক্রবারে সূরাতুল কাহফ পড়েন, এটা সুন্নাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বলেছেন যে ব্যক্তি ইয়ামুল জুমআ অথবা জুমার রাত্রে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমা পর্যন্ত তার আলো বর্তিকা দিবেন। সুবহানাল্লাহ, মানে আলো তাকে দেওয়া হবে, যে আলো দিয়ে সে হেদায়েত এর মানে পথগুলো দেখতে পাবে এবং বাতিলকে চিহ্নিত করে বাতিল থেকে নিজেকে পরহেজ করতে পারবে, বিরত রাখতে পারবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের বিষয়, কোনো সন্দেহ নেই। জি, কিন্তু বাকি জি আপনি যেটা বলেছেন যে আমি শেষ করতে পারি না, জি জি জি, শেষ করতে পারেন না। সূরা কাহফ তো মানে সর্বোচ্চ 25 মিনিট সময় লাগবে, তাহলে বোঝা গেল যে আপনার অলসতা রয়েছে। এই ফজিলত থেকে মাহরুম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকু অলসতাই। হয়তো উনি কোরআন মানে অনেকের মতো অত ফাস্ট বা অত সুন্দর করে পড়তে পারেন, সামান্য কয়েক পৃষ্ঠা সূরা কাহফ একটু গুরুত্ব দিয়ে পড়ার জন্য চেষ্টা করুন, পেরে যাবেন। উনি যদি না পড়তে পারেন, এটা কি জুমার পরের দিন পড়বেন, নাকি পরবর্তী জুমায় আবার ওখান থেকে শুরু করবেন? না, শেষ করার জন্য চেষ্টা করবেন। জি, শেষ করার জন্য চেষ্টা করবেন। ওকে। জি ভাইয়া নওশাদ মাহফুজ, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আপনি এটা মানে আপনি যদি দৃঢ় চিত্তে এটা সিদ্ধান্ত নেন, এটা কিন্তু করা সম্ভব, শায়েখ যেটা বললেন। সুতরাং আপনি আমল করার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দান করুন, আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে বলছেন এই মুহূর্তে দর্শক? ওয়ালাইকুম আসসালাম, আমি ওয়াহিদুল ইসলাম বলছিলাম গাজীপুর কালিয়াকোট থেকে। জি ওয়াহিদুল ইসলাম ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন, আমার একটা ছেলে, আমি ছোটকাল থেকে কওমি মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছি। জি, গাজীপুর থেকে আমি যেখানে পড়াতাম এখান থেকে 8 পড়া মুখস্থ হয়েছিল। এই ছেলেরা উত্তরা কওমিয়া জামিয়াতুল মানহাল কওমিয়া মাদ্রাসায় ভর্তি করেছে, প্রায় 2 বছর হচ্ছে। জি, এইখানে যে 11 মাস আবার নাজারা বিভাগে পড়েছে, 1 বছরের উপরে হেফজ বিভাগে গেছে, 11 পড়া মুখস্থ করেছে। আপনার মূল প্রশ্নটা বলুন ভাইয়া। আমার প্রশ্নটা তো 11 পড়ায় গেছে, ইয়াদ ঠিক রাখতে পারতেছে না। আগে ব্রেনটা খুব ভালো ছিল, কিন্তু ইদানিং ইয়াদটা ঠিক রাখতে পারতেছে না মাঝে মধ্যে। এখন কি করণীয় আছে আপনার? এই তো আমাকে এখন করণীয়টা কি? জি জি, বয়স 12 বছর পার হয়ে গেছে, 13 রানিং চলতো। জি জি, মানে 13ই পড়ে আর কি। জি ভাই ওয়াহিদুল ইসলাম, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি সম্ভবত। শায়েখ ওনার প্রশ্নটি আপনি পেয়েছেন। এখন ইয়াদ রাখতে পারছে না, বিভিন্ন মাদ্রাসায় পড়াচ্ছিলেন, 11 পারা হওয়ার পরে এখন ইয়াদ রাখতে পারছে না, কি এই সময় কি করতে পারেন? যদি এমন হয় যে তিনি আসলে চেষ্টা করছেন, অলসতা নেই, কোনো ধরনের ত্রুটি নেই, নিজের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত আছে, তারপরে ইয়াদ রাখতে পারছেন না, তাহলে যতটুকু পেরেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, তাকে চাপ দেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে যতটুকু আছে সেটাকে যেন ঠিক রাখতে পারে এই চেষ্টা অব্যাহত রেখে তাকে অন্য জ্ঞান অর্জন করার জন্য সুযোগ করে দিন। তার কমপ্লিট করা হয়তো নাও হতে পারে, সবাই কমপ্লিট করতে হবে এটাও বাধ্যতামূলক নয়, কিন্তু আপনাকে জানতে হবে যেটা সেটা হলো সে কি আসলে মানে ইয়াদ রাখতে পারতেছে না, নাকি সে আসলে অন্য কোনো কিছুর সাথে জড়িত, অন্য কোথাও অলসতার মধ্যে জড়িত আছে, অথবা বন্ধু সার্কেলের বাজে বন্ধু সার্কেল, অথবা সে ডিভাইস এর ব্যবহার করছে, ডিভাইস রাইট, যেগুলো মানুষের মেধাকে নষ্ট করে দেয়। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটাকে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে মাদ্রাসা থেকে নিয়ে এসে ঘরে একজন ভালো হাফেজ দিয়ে তাকে হেফজ করানোর জন্য চেষ্টা করুন। জি, কিন্তু তাকে কন্ট্রোলে আনার প্রয়োজন রয়েছে। হেফজের ক্ষেত্রে অথবা দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনার কাজ এবং আল্লাহ তাআলার নূর একসাথে আসে না। যেখানে অন্ধকার আছে সেখানে নূর যেমন আসে না, ঠিক অনুরূপভাবে গুনাহ যেখানে আছে সেখানে আল্লাহর কোরআন আসবে না। এই জন্য তাকে
সে কি আসলে কোনো কারণে কোনো ক্ষতির সাথে জড়িত আছে কিনা সেই বিষয়গুলো আপনার তদারকি করা উচিত। আর মাদ্রাসার উপর দিয়ে শুধু নির্ভর করলে যথেষ্ট হবে না। আমরা অনেকে মনে করি যে মাদ্রাসায় দিয়েছি এমন একটা মাদ্রাসা একটা মেশিনের মতো, এদিক দিয়ে দিলে ওই দিক দিয়ে হাফেজ হয়ে বেরিয়ে চলে আসবে, না এরকম না, এরকম কোনোদিন হয় না। নিজের প্রচেষ্টা, নিজের নিয়মিত মনিটরিং রাখা দরকার। যদি মনিটরিং করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ হয়তো আপনার আশা পূরণ হতে পারে। দোয়া করুন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে। জি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে। দর্শক আর কেউ কে আছেন? জি, আমি তানজিল বলছি ঢাকা থেকে। জি, প্রশ্ন করুন ভাই তানজিল। আমি হ্যান্ডিক্রাফটের জিনিস তৈরি করি, মানে বিভিন্ন উপলক্ষে যেমন জন্মদিন এবং অ্যানিভার্সারিতে চকলেট ফুল দিয়ে গিফট বক্স বানাই, আর সেটা আমি বিক্রিও করি। এখন যে নাই তার সাথেও কি আমি গুনাহগারের ভাগীদার হব কিনা? মানে কেউ যদি আমার কাছে জন্মদিনের গিফট বক্স বানিয়ে নেয় তাহলে কি আমার গুনাহ হবে? আপনি সেই যে জন্মদিনের গিফট বানান সেখানে কি মূর্তি জাতীয় কোনো এরকম কিছু থাকে? না 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 না, জাস্ট গিফট বক্স। ওকে ওকে, তাহলে তো শায়েক বলবেন। জি, ধন্যবাদ ভাই তানজিল। শায়েক বলছেন না, গিফট বক্স বিক্রি করে থাকেন, সেটা কি কাজের জন্য বিক্রি করছেন সেটা উদ্দেশ্য নয়। কেউ যদি খারাপ কাজে ব্যবহার করে সে গুনাহগার হবে, আপনি কেন গুনাহগার হবেন? গিফট বক্স হালাল যদি হয়ে থাকে তাহলে এই কাজটি আপনার জন্য জায়েজ, এতে আপনি গুনাহগার হবেন না। জি, ধন্যবাদ দর্শক। আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না আমরা, বা শায়েক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা আমাদের দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান রবি থেকে বুধবার সম্প্রচারিত হয়ে থাকে এনটিভিতে। এছাড়াও আপনারা চিঠি এবং ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা আমাদের অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। দর্শক, আমাদের জুমাবারের এই আয়োজনে একটি অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আমাদের আজকের বইটি হচ্ছে ইসলাম ও ইমান ভঙ্গের কারণ। এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। আপনারা সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডক্টর ইমাম হোসাইন বইটি লিখেছেন। এই বইটি প্রকাশ করেছে ডক্টর ইমাম হোসাইন রাইটার। এটা প্রকাশ করেছে সবুজ পত্র প্রকাশক। এখানে অনেকগুলো সূচি দেওয়া আছে। আপনারা এখানে খুব চমৎকার বিষয় আছে, এই বিষয়ে শায়েক বলবেন। এখানে মোট 12টি অধ্যায় আলোচনা করা হয়েছে, 10টি অধ্যায়। তো শায়েক এই বইটি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, ইমান ও ইসলাম ভঙ্গের যে কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানা দরকার। কারণ আমি যদি ইসলাম এবং ইমান নিজের হেফাজত করতে চাই তাহলে ওই কাজগুলো থেকে আমাকে অবশ্যই বাঁচতে হবে যে কাজগুলো আমার ইমান নষ্ট করে। জি, আমাদের এই সমাজে এমন অসংখ্য অগণিত মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দিচ্ছেন, মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু ইমান ভঙ্গকারী যত কাজ আছে সবগুলোই করে যাচ্ছে। তিনি যে কত বছর আগে ইমান থেকে বেরিয়ে গিয়ে বেঈমান হয়ে আছেন তার জানা নেই। কিন্তু মাথার মধ্যে তিনি একটা টুপি দিয়ে জুমার দিন এসে স্বেচ্ছা মুসলিম সাজার জন্য চেষ্টা করেন। এটি কি যথেষ্ট হয়ে যাবে একজন ইমানদার ব্যক্তির জন্য? মোটেও না। এই জন্য আপনি নিশ্চিত হবেন যে আপনার ইমান এবং ইসলামকে আপনি হেফাজত করতে পেরেছেন। ইমান এবং ইসলাম বিধ্বংসী, ধ্বংসকারী যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে আপনি সম্পৃক্ত নন। অন্যথায় আপনি সমূহ সম্ভাবনা রয়েছে বেঈমান হয়ে মরে যাওয়ার। আল্লাহ মাফ করে আমাদের। বেঈমান হয়ে মরে যাওয়ার, কারণ আপনি আপনার অজান্তেই হয়তো বেঈমান হয়ে মানে আপনি আছেন, অথচ আপনি নিজেকে মনে করছেন আপনি ইমানদার। এই মৌলিক বিষয়গুলো মুসলমানদের জানা ফরজে আইন। এটা কিন্তু নফল মুস্তাহাব নয়, জি, এটি হচ্ছে ফরজে আইন। আর এগুলো না জানার কারণেই
আজকে মুসলিম উম্মার এমন একদল লোক আছে যারা নিজেদেরকে সবসময় মুসলিম পরিচয় দেয়, কথায় কথায় বলে যে তৌহিদি জনতা, কিন্তু আসলে না তৌহিদ ঠিক আছে, না ঈমান ঠিক আছে, না আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে কিছু জানা আছে, সবটাই নষ্ট করে বসে আছে। এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম ব্যক্তির জন্য। যে মুসলিম ব্যক্তি প্রথমেই নিশ্চিত হবে যে আমি আমার ঈমান এবং ইসলামকে যথাযথভাবে আমি হেফাজত করতে পেরেছি কি না। জি, চমৎকার বলেছেন। এখানে যে সূচিপত্র আমরা একটু বিষয়গুলো বলি। ইসলাম ও ঈমান ভঙ্গের 10টি কারণ যেটা আপনি আলোচনা করলেন। 1 নম্বর হচ্ছে শিরক, 2 আল্লাহ ও তার বান্দার মধ্যে কোনো প্রকার মাধ্যম নির্ধারণ করা এবং তাদের কাছে কিছু চাওয়া, 3 কাফের মুশরিকদের মতবাদকে সঠিক বা গ্রহণযোগ্য মনে করা এবং তাদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে না করা কিংবা অন্য কোনো মতাদর্শ বা জীবন বিধানকে এর চেয়ে উত্তম ও পূর্ণাঙ্গ মনে করা, 5 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনো বিধানকে অপ্রয়োজনীয় কিংবা অমনোপযোগী মনে করা, এবং 6 ইসলামের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ বা তুচ্ছ তাচ্ছিল্য করা, দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপের বিধান, 7 জাদুটনা, 8 মুসলিমদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করা এবং তাদের পক্ষাবলম্বন করা, 9 কারোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের বাইরে অবস্থানের সুযোগ রয়েছে ইত্যাদি। এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। বইটি প্রকাশ করেছে সবুজপত্র। আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন 0175000367787। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বই সম্পর্কে আলোচনা করেছেন। জাযাকুল্লাহ খায়রান। আল্লাহ ইয়াজিকুম খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহ। দর্শক, আমরা আজকের আয়োজনের শেষ প্রান্তে রয়েছি। আজকে আলোচনায় আমরা শেষ করে দিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি